ওর মা বলছে হ্যাঁ মা তুই খাস না কেন, তো কি হয়েছে কি কাল থেকে? মা খালি জিজ্ঞাসা করছে কি হয়েছে, মেয়ের চোখ দুটো পানিতে ছল 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 করছে, কিছু বলে নাই, চোখ লাল হয়ে গেছে। মা কোলের কাছে বসে বলছে কাঁদিস না মা, চিরকাল বাপের ঘরে থাকে, তোকে যেতে হবে, তুই কাঁদছিস কেন? তোর অসুবিধা আমাদের বলবি, সব সুবিধা করে দেবো, কাঁদিস না। তাহলে যে মেয়েটি চলে যাবে সে ভালো করে খায় না, রাতে ঘুমায় না, আর কেউ কিছু বললে কেঁদে উত্তর দেয়, মুখে উত্তর দেয় না, হ্যাঁ না বলেন? আপনাকে আমাকে দেখে মনে হয় যে মাল যাবে, কথা কি জোরে বলবো? মাধ্যমিকের পরীক্ষা চলছে, যাও দিন। আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? আর কাউকে শুনতে হবে না, আর কাউকে শোনাবেন না, গ্রামের লোককে আপনি নিজে শুনুন ভাই, কত শোনো, মাইক জোরে আছে, আমি জোরে শুরু করলে জোর হয়ে যাবে, কিন্তু এরকম করে জোর কথা বোঝার চেষ্টা করুন, খালি শুনিয়ে দুনিয়ার লোকের কি লাভ আছে? যে করে শুরু করে শুনুন, কথা বোঝেন কি করে যে আপনারা পারমিশন করছেন, এটাই তো চিন্তা হচ্ছে আমার। মেরে মোহতম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, কি মনে করছেন এরকম জোরে জোরে বলে খুশি? তাহলে 1 ঘন্টা বেশি বলবো না, কি বলছেন বলেন? এরকম ঠেকিয়ে লোক 1 ঘন্টা কথা বলে, 15 মিনিট কথা বলে, এটা কি জলসা কথা বলে? এটা শুধু আওয়াজ শোনানো হলো, কিছু বুঝতে পারছেন আমার কথা? দেখুন দর্শক বুঝতে পারে, চিল্লে চিল্লে গুষ্টি মেরে দিয়েছে, কিচ্ছু কানে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, এই মাইক্রোফোনটার প্রতি আওয়াজটা আমি জানি, আমি মাইক বলা, আমি মাইক চালাই, বাড়ি আমার মাইক আছে, আমাদের মাইকের প্যান্ডেলের ব্যবসা আছে। এটা হচ্ছে লিপ গার্ডওয়ালা, কি বলে আপনার মাইক্রোফোন, একে ঠেকিয়ে বলুন আপনার কলজে ঠান্ডা করে দেবে, কিন্তু এই আওয়াজ শুনতে পাবেন, কিচ্ছু বুঝতে পারবেন না, কথা বোঝে না, খামাখা সময় নষ্ট। কি বলছিলাম আমি, কথা নষ্ট হয়ে গেল, কি কথা বলছিলাম বলেন? দেখ কে লিখেছিলাম, হ্যাঁ, তো একটা মেয়ে ছেলে যখন শ্বশুর বাড়ি যায় তো তার খাওয়া পাল্টায়, তার শোয়া পাল্টায়, তার কথাবার্তা ভাব ভঙ্গি বা পাল্টায়, কারণ মেয়েটা চলে যাবে, কারণ মেয়েটা, তো আমি আর আপনি সবাই জানি আমি আপনি চলে যাব, আর এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ নেই আর আমি থাকবো না, এটা জানি না, জানি না, জানি তো। তো বলেন আপনাকে আমাকে দেখে মনে হয় মাল যাবে না, কি যাবে বলে মনে হয়? তার মানে আমি আসলে কথাটা বুঝি না, এখানে শুনেছি। বন্ধুরে, যার যাবার কথা মনে হবে ও সন্ধে খেতে বসবে, পেট ভরে খাবে না, রাতে বিছানায় শোবে, চোখে ঘুম আসবে না, ও মধ্যরাতে উঠে ফিস ফিস করে বলবে আল্লাহ তোর কাছে কি নিয়ে যাব, আল্লাহ কি করে তোর সামনে মুখটা দেখাবো, আল্লাহ গো সব তো তুই দিয়েছিস, কিন্তু তোর তো আমি কিছুই দিই নাই, তোর কাছে দাঁড়াবো কি করে? ও রাতের অন্ধকারে কাঁদবে, আর সকালবেলা কিছু বলার আগে চোখে পানি আসবে, তখন বুঝবে মালটা যাবে। যার এইরকম আখিরাতের কথা মনে হবে ও ভাইয়ের সম্পত্তি মেরে দেবে, এই প্রতিবেশী সম্পত্তি মারতে পারবে, ও কোনো মানুষকে কাঁদাতে পারবে, ওর তো মনে হবে একটু বাদে আমার যেতে হবে, গেলেই ধরবে। আপনার আমার তো যাবার ইচ্ছা আছে, এমন বাড়ি করে দরজায় বসে আছে, মনে যেন আজ যাই দিছে, বলি ভাই আসসালামু আলাইকুম, তুমি থাকো, দরকার নাই, ওমাল যেতে যাওয়ার ইচ্ছাই নাই। আচ্ছা আচ্ছা যাওয়ার ইচ্ছা আছে বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সাহাবীরা যাওয়ার জন্য তৈরি ছিলেন, এক কাপড়ে নামাজ পড়ে সাহাবী চলে গেছে, তো সাথীরা বলা বলি করছে, মনে হচ্ছে মাল মুনাফিক হয়ে গেছে, একটু বসে না, নামাজ পড়ে একটু বসে না, খালি নামাজ পড়ি পালায়, তার মানে কি হয়ে গেছে? জোরে বলে, আমি কথা বললাম কি শুনছেন? আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে সালাম ফিরিয়ে সাহাবী চলে গেছে, তো বাকি সাহাবীরা মনে মনে করছে সালাম হচ্ছে মুনাফিক হয়ে গেছে, হালাকি পাক্কা সাহাবী, নামাজ পড়ে বসে নাই, চলে গেছে, তো ধারণা হচ্ছে লোকটা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের দেশে জুমার নামাজ পড়ে লোক দাঁড়ায়, ওরা কি হয়েছে? ফেরেশতা হয়ে গেছে। হ্যাঁ, খালি সালাম ফিরুতে দেরি, মসজিদ জোরে বলে
থাকা, ইমাম সাহেবকে বলবে তুই সারা মাস থাকা, দেখে লেখা যাও। আপনার আমার প্রতি কি ধারণা হবে বুঝে নেন। সাহাবীদের গর্জন নবীর কানে চলে গেছে, তো নবী সাহাবীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কি ব্যাপার, আমি নামাজের পরে বসি, দুটো একটা কথা বলি, তুমি একটু সময় দিতে পারো না? সাহাবী করুণ স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অসুবিধা আছে, একটু অসুবিধা আছে। আপনার আমার মতো বলে নাই, কি করে বলবো, জামা কাপড় নাই, খাবার নাই, ওরকম কেরামতি মানে নাই, নিজেরটাকে গোপন করে সহজে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু অসুবিধা, ওটা একটু অসুবিধা। সাহাবীরা শুনলেন, আল্লাহ রাসূল বললেন, আমাকে বলা যায় না? বললে হ্যাঁ আপনাকে বলা যায়। কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ সংসারে মেম্বার দুটো আর কাপড় একটা, আমি যদি দেরি করে বাড়ি ফিরে বিবির নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য আমাকে তাড়াতাড়ি ফিরতে হয় যেন বিবির নামাজটা আদায় হয়। আল্লাহ নবী বরকতের দোয়া করলেন। আমি পরের ঘটনা বলবো না, পয়েন্টটা শোনানোর জন্য যাচ্ছি। এই স্বামী বাড়িতে গিয়ে কাপড় দিয়েছে, বিবি নামাজ পড়েছে, নামাজ পড়ে এসে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সাহাবী মাথা হ্যাট করে জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম। বিবি খুশি না, এ হলো বিবি। আর আমরা জানলে ঘর করছি শয়তানের চাবি, খালি কখন যে কোন দিকে খুলবে বোঝা মুশকিল। বলছে স্বামীর নাম ধরা যাবে না। ও তো স্বামীর নাম কি? আল্লাহ, স্বামীর নাম ধরা যাবে না, তবে রেগে গেলে স্বামীকে বলা যাবে, ছোট লোকের বাচ্চা, তোর জাতের কপালে ঝাঁটা মারি, ওটা বলা যায়। আপনাদের তো বলে না, আমাদের দিকে বলে কি যে রেগে গেলে স্বামীর বাপের 14 গোষ্ঠীর কপালে ঝাঁটা মারা যাবে, তবু স্বামীর নাম ধরা। এই যে শয়তানের কত বড় চাবি, কোরআন বলছে নিসাউ হিবালাতুশ শায়াতিন। কি হুজুর, শয়তানের সবথেকে বড় জাল হলো মেয়ে ছেলে। কথা বোঝা যায় আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা? ও বিবি স্বামী সালামের জবাব দিতে খুশি না, আস্তে করে পায়ের কাছে বসে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে, স্বামী আমার অপরাধটা জানতে পারি? আমার অপরাধটা জানতে পারি? বললে অপরাধ? বলে আমি আপনাকে প্রতিদিন সালাম দিই, আপনি যে ভালোবাসা বিজড়িত মধুর কণ্ঠে আমাকে সালামের জবাব দেন, আজকে সেই সালামের জবাব পেলাম না, কেমন অনীহা ভাবে সালামের জবাব দিলেন, আমার অপরাধটা আমি জানতে পারি? বলে অপরাধ না, অপরাধ না। বলে তবে? বলে আমি তোমার সম্পর্কে কে হই? তো বিবি অবাক, স্বামী জিজ্ঞাসা করছে আমাকে কে হয়? বলছে কেন? বলছে বলো না। বলছে আমি বিবি আর তুমি স্বামী। বলছে আমি তোমার স্বামী। বললে কেন? বলছে যে জীবনে তার বিবিকে পরনের একটা কাপড় কিনে দিতে পারে না, সে আবার স্বামী। আমাদের দেশের মেয়েরা হলে বলতে হারামির বাচ্চা, হারামি, কাপড় কিনতে পারে, স্বামী হতে। ও ছিল বিবি, তো বলছে স্বামী কেন? বলে কাপড় কিনতে পারে না, আমি কিছু স্বামী। এ দেখুন যেটা পয়েন্ট শোনাচ্ছিলাম, ওই সময়তে বিবি স্বামীর পিঠে থাপ্পড় মেরে বলছে, স্বামী ওই কাপড়ের জন্য তোমাকে সেবা করি না আমি, ওই কাপড়ের জন্য তোমার পদ সেবা করি না আমি, তোমার সোহাগের পাত্র হই নাই আমি, তোমার ভালোবাসার পাত্র হই নাই আমি, তোমাকে খুশি করি না আমি কাপড়ের জন্য। এই কাপড় তো একটু বাদে কেউ খুলে নেবে, একটু বাদেই কেউ খুলে নেবে, এই কাপড় তো দেহে থাকবে না। আমি জান্নাতের পোশাক পরার অপেক্ষায় আছি, আমি দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না, দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না। এরা যাওয়ার জন্য তৈরি, ব্যথা ভরা দিন নিয়ে যে তুই ডাকবি আমি তৈরি যাব। এদের দেখলে মনে হয় এরা চলে যাবে, থাকবে না। আপনার আমার যে আইরন চেষ্ট কাপড় আছে, একবারও করে পরা হলো না, ওর মরার ইচ্ছা আছে? কথা বলে মেরে মোহতম দোস্তরা বদল গো, সারা জীবন জলসা করি, জলসা শুনি, সবাইকে শোনাই যে বাবা আমরা কেউ থাকবো না, বাবা কেউ থাকবো না। ওকে জিজ্ঞাসা করতে মরার ইচ্ছা আছে? দুদিন দাঁড়া,
মালগুলো গুছিয়ে নি। হ্যাঁ না বলে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখনো পর্যন্ত মরার ইচ্ছা হলো না। আর আমাকে দেখে কেউ ভাবতেই পারে না যে লোকটা চলে যাবে, থাকবে না। আমি নিজে কোরআন কত বিশ্বাস করি, আমি ইসলাম কত ভালোবাসি ভেবে দেখি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। বাঁচাবার জন্য মাঝখানে কেউ নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাচা, ঘুষক, কানা, কুজো, অচল, সচল আর দুর্বল, সবল, মরলে সব এক দল। মরলে কদল যদি বলে, হ্যাঁ এক দল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, পুরা তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলি কবর ডাঙ্গা। বাস কি রে, মরে গেলে সোজা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন, যা তবে দেখে যা, আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি থাকে আমল তো যাস, আর তা নাহলে স্কুলেই সর্বনাশ, এটা ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি হাত তোলে? হ্যাঁ বিশ্বাস। আশ্চর্য, আপনি যে হাতটা তুললেন বুঝে না শুনে? বুঝে তুলেছেন তো? বলেছি বুঝলে ভোলা অসম্ভব, আমল করা সম্ভব। এই পৃথিবী শুরু হয়েছে কার ইচ্ছায়, আর শেষ হবে কার ইচ্ছায়। এই পৃথিবী শূন্য ছিল, পূর্ণ হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আবার এই পৃথিবী একদিন শূন্য হবে, হবে না? কার ইচ্ছায়? আমি এসেছি কার ইচ্ছায়, আর আমি যাব কার ইচ্ছায়। তাহলে তিনি যে ইচ্ছা নামক মেসেজটা দিয়ে পাঠালেন, তিনি যে ইচ্ছা নামক মেসেজটা আমাদেরকে দিলেন, দিয়ে কি বুঝাতে চাইলেন জানি না। জানি বল কি বুঝাতে চাইলেন? এতগুলো বললেন সব আমার ইচ্ছায়, কি বুঝাতে চাইলেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তিনি বুঝিয়ে দিয়েছেন সব আমার ইচ্ছায় হচ্ছে আর আমার ইচ্ছায় হবে। তোর ইচ্ছা মাঝখানে ঢুকলে বিপদ হবে। তাহলে চলেছে তার ইচ্ছায়, চলবে তার ইচ্ছায়। আপনার আমার জীবনের এই 20, 30, 40, 50 বছর বয়স যা চলে গেছে কার ইচ্ছায়? যদি বলে দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছায় চেঁচেছেন, ফজর আল্লাহর ইচ্ছা কাজা করেছেন, গোলেমেলে মালের দলের মাল তো তুমি বুঝবে কি করে? ফস করে বললে কি করে তুমি আল্লাহর ইচ্ছায়? ছেলের বিয়েতে 15 টাকা নিচ্ছ আল্লাহর ইচ্ছায়, বাড়ির বউগুলো বন্ধনের লোন নিচ্ছে আল্লাহর ইচ্ছায়, তোমার আদগুলো তুবড়াপাড়া মেয়েটা কলেজ যাচ্ছে বুকের অর্ধেক বার করে আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, 22 বছরের পোঁটা একটা ঘরে আছে দাঁড়িয়ে মতি আল্লাহর ইচ্ছায়, এখনো বউ বরকা পড়ে না আল্লাহর ইচ্ছায়। বলি কি করে দিয়ে? হ্যাঁ, গোটা জীবন চলছো শয়তানের ইচ্ছায়, আর জলসাতে বসেও বলছো আল্লাহর ইচ্ছা। ছি 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 ছি। প্রত্যেক বাড়ি খুলে বাংলাতে প্রত্যেক বাড়িতে ঘর ভাঙা হলেও দুটো চেয়ার আছে, নাই? নাই নাই হ্যাঁ না বলুন না? কিন্তু যতগুলো বাড়ি আর জিজ্ঞেস করুন কটা বাড়িতে দস্তরখান আছে? আরে অর্ধেক মুসলমানের বাড়িতে নামাজ পড়ার মুসাল্লা পাওয়া যায় না। কি বলেন? মাঝে মাঝে রাস্তায় নামাজের টাইম দেখলাম মুসলিম বাড়ি, ছুটে গিয়ে বললাম
একটা নামাজের জায়গা দিই মা, নামাজটা পড়বো, টাইম হয়ে গেছে। বলে জি হ্যাঁ পড়বো। অজু করে সে দাঁড়িয়ে আছি, শাড়ি বিছিয়ে দিয়েছে। আমার নামাজের মশাল। বলছে বাবা একটা মশাল ছিল, সে ছাগলের মধ্যে খেয়ে নিয়েছে। খেজুরের পাতার একটা ছিল, অর্ধেক ছাগলে খেয়ে। এখন মুসলমান ভাই নামাজের মশাল্লা পাওয়া যায় না, বলে আল্লাহর ইচ্ছা চলছে। বিসমিল্লাহ বলে শোয় না, আর উঠে আলহামদুলিল্লাহ বলে না, বলে আল্লাহর ইচ্ছা। আরে আমি আগে বলছি জলটা বুঝবেন, খালি এখানে বসে খুব তো বলো। وأولئك هم المفلحون صدق الله العظيم محبت درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কত দূর আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। যখনই ব্যাক করব এটা মনে মনে বলবেন, ভেতরে দেখবেন একটা আখিরাতমুখী জজবা জাগবে, আখিরাতমুখী জজবা জাগবে। কত দূর আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়, আর কত দূরে বলো রাখবে আমায়। ডাকবে কবে ও দয়াল নবী, এ পাপী যাবে মদিনায়, আর কত দূরে বলো রাখবে আমায়। মদিনা শরীফ থেকে রাসূল যদি আসার অনুমতি দেয় তো যেতে বাধ্য, ভিখারি হলেও যাবে। কি বলে? ভিখারি হলেও যাবে, শুধু তার অনুমতি হবে যে আল্লাহ একে আমার মেহমান বানিয়ে দাও। কার অনুমতি? রাসূলের। শুধু অনুমতি চাই। আল্লাহ বলে বল কাকে কাকে বানাবো, তো আল্লাহ রাসূল যাকে যাওয়ার অনুমতি দেবে সে যেতে বাধ্য। ইচ্ছা থাকলে যাবে, ইচ্ছা না থাকলেও যাবে। আল্লাহ পাক তার রাসূলের মেহমানকে কখনো ফিরাবেন না। এজন্য আল্লাহর কাছে বলা, ডাকবে কবে ও দয়ার নবী। সেদিন এই পাপীও যাবে কোথায়? বলে মদিনায়। পাপী কোথায় যাবে? তো ডাকবে কবে
ও দয়ার নবী এ পাপী যাবে মদিনায় আর কত দূরে বলো রাখবি আমায় কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবি আমায় পাপে তাপে দেহটি সবই ভরে গিয়েছে তবুও দিদারের আশা এ দিলেতে রয়েছে কি বলেন আমার নবীর দেশে যাওয়ার আশা দিলে নাই হ্যাঁ না বলেন না নামাজ পড়ি আর না পড়ি রোজা করি আর না করি দাড়ি থাক আর না থাক কি জি মালের জাকাত দিই আর না দিই দেখবেন একবার মদিনায় গেলে হতো সোনার দেশ আছে না তো পাপে তাপে দেহটি সবই ভরে গিয়েছে তবুও দিদারের আশা এ দিলেতে রয়েছে দূরে রেখে কেন মোরে বলো না কাঁদাই আর কত দূরে বলো রাখবে আমায় কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায় মদিনারি পথ যদি হয় এত দূর তবে রাতের স্বপন কেন এতই মধুর মদিনারি পথ যদি হয় এত দূর তবে রাতের স্বপন কেন এতই মধুর সে স্বপনে নয়নে কেন বাড়ি ঝরে যায় আর কত দূরে বলো রাখবে আমায় কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায় পিতা মাতা গুরুজন সব কিছু হারায় নিশ্চয় এসেছি দেখো নিরুপায় হয়ে পিতা মাতা গুরুজন সব কিছু হারায় নিশ্চয় এসেছি দেখো নিরুপায় হয়ে রহমতের চাদরেতে আমিন বলেন এই সুযোগে বোকার চট করে আমিন বলার রহমতের চাদরেতে তুলে নি আমায় আর কত দূরে বলো রাখবে আমায় কত দূর আর কত দূর আর কত দূরে বলো রাখবে আমায় হাবিবেরই উম্মত হয়ে ভবেতে যখন এসেছি জানি আমি বহু পাপে পাপী হয়ে গিয়েছি কি গো কোন নবীর উম্মত আমরা আমার আল্লাহর হাবিবের উম্মত নয় হ্যাঁ আর আমরা পাপী হয়েছি জানি
তো হাবিবেরই উম্মত হয়ে এভাবেতে এসেছি, জানি আমি বহু পাপে পাপী হয়ে গিয়েছি, তবু হাবিবেরই তোফা এলে, হাবিবেরই তোফা এলে এ পাপীকে নিলে দলে, কে বলো আঙুল তোলে গো তোমায়, আর কত দূরে বলো রাখবে আমায়, কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়, আর কত দূরে বলো রাখবে আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু উচ্চ আওয়াজে বলো। প্রদীপ নিভে যাওয়ার আগে তার আলোটা একটু জোর হয়, প্রদীপ নিভে যাওয়ার আগে তার আলোটা একটু জোরে বলে জোর হয়। যেভাবে জ্বলছিল একটু দেখবে জোরে জ্বলবে, তখন জানবে যে এবার প্রদীপ জোরে বলে। তা আমার নমুনাও ঠিক সেরকম। এই আওয়াজ আমার সেই শিশুকালের ছিল, মাঝখানে আমি হারিয়ে ফেলেছিলাম। 15 শিশুর গলা পুরোটাই ফেটে গিয়েছিল। এখন এই 63 বছর বয়সে যখন ফিরেছে, তার মানে বুঝতে হবে প্রদীপ আর বেশি দিন জ্বলবে জ্বলবে না। এই জন্য নিয়ত করেছি যতটুকু আছে কোরআনের সাথে দিয়ে চলে যাই, যেন গিয়ে বলতে পারি রব্বানা কিচ্ছু করতে পারি নাই, কিন্তু কণ্ঠস্বরটা তোর কোরআনের সাথে লাগিয়েছিলাম, দেখ তুই যদি বাঁচিয়ে নিবি তো নিয়ে, তোর ইচ্ছা। তার থেকে তার কাছে বলার কিছু আছে? বলেন আছে? নাই। এই জন্য আজকে জলসা যদি আমি ভুলে যাই, যদি আমি কথা বলতে বলতে বেমালুম ভুলে যাই, আপনারা ভুলে যাবেন না, কেউ না কেউ মনে রাখবেন। একটা ছোট্ট পুরিয়া ঠিক করে এনেছি, যে যে নেবে কিয়ামতের বিচার যাই হোক লোকটা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কবে বলবেন? মরার পর। আরে বক্তার বলার পরে সুবহানাল্লাহ বলা আর মরার পরে কোরআন শরীফ পড়া সমান সমান। একজন মানুষ, আমি আপনাদের এখানে জলসায় আসবো, কাল রাতে জলসা সেরেছি নন্দীগ্রামে, বাড়ি এসেছি প্রায় 5:45 সময়। তাড়াতাড়ি করে উজু করে 2 রাকাত ফজর পড়ে একটু শুয়েছি। ঘরওয়ালিকে বলেছি যে আজকের জলসা আছে মুড়াগাছায়, মাখাল গাছার পাশে, কখন যাবেন? তোমরা আসরের আগে যাও। ঠিক আছে, রাস্তায় একটু টিফিন করে দেবে, 10টার সময় ভাত খাচ্ছি, খিদে লাগে। বলে ঠিক আছে। ঘরে 2টো ছোট ছোট পায়রার বাচ্চা ছিল, জবাই করেছে, কষা করে রান্না, 2টো নরম নরম রুটি করছে। কটার সময়? আসরের নামাজের আগে। তা আমার মেয়েটা জিজ্ঞাসা করছে, মা তুমি যে রুটি করছো, পায়রা রান্না করছো, কে খাবে? বলে তোর বাপ। বলছে কেন? আব্বা তোমায় কি বলেছে? বলে 8:30টায় টাইম বলেছে। আমি যা করছি মাগরিবের আগে হয়ে যাবে। আমার এখানে টাইম কটায়? 8:30টায়। নাস্তা হয়েছে কটায়? মাগরিবের আগে। কোন জায়গায়? বর্ধমানে।
তোমার মেয়েটা মাথায় হাত দিয়ে বলছে, মা আমার আব্বা বলে তোমাকে নিয়ে ঘর করছে, অন্য কোনো পুরুষ মানুষ হলে তোমার ভাগ্যে ঘর হতো না, আর আমার তুমি মা হতে না। বলে কেন? আমি পাগড়ি বলে যেমন তাই বলিস? আমি তো বাপের জন্য করছি না। বলছে হ্যাঁ বাপের জন্য করছো, কিন্তু বাপ কি পাবে? 8:30টায় যদি মাখাল গাছায় টাইম হয়, সেই লোকটা কি মগরিবের বাদে খেয়ে বেরুলে আর 8:30টা পাবে? কথা বলে না। তাহলে তাকে দেওয়ার কথা ছিল কখন? জোহরের পরে। আর তুই বানাচ্ছ কখন? ওই 8:30টার দিকে তাকিয়ে মগরিবের আগে। আচ্ছা বলেন ওই নাস্তা কি আমার ভাগ্যে জুটবে? যদি বলে তো 12 বছর বয়স থেকে পড়ার কথা ছিল মরার আগে। ওমাল এতদিন পরে নাই, মরে চিত হয়ে কলা ব্যাঙের মতো শুয়ে আছে, আর এরা পাশ থেকে ধুনে দিচ্ছে আলিফ যালিকাল কিতাব। ফেরেশতা বলছে বাপ রে বাপ, কাকে শোনাচ্ছি? বলে মালটাকে। আচ্ছা ও আর পাবে? আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা মরে গেলে খাতা ক্লোজ, আর কোনো ভালো কাজ যাবার, খারাপ কাজ যাওয়ার রাস্তা নেই। কথা বুঝেছেন? কি কথা বুঝেছেন? মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো যখন তার খাতা ক্লোজ হয়ে গেছে, এখন তুমি কোরআন শরীফ শোনালে ও মালা পাবে? আর আমি চলে গেলে আপনাদের এখানে কোনো বক্তা বলতে পারে তাছাড়া আমাদের মৌলবীরা খ্যাপা। খ্যাপা নয়, খ্যাপার হেডলাইন। খ্যাপা মানে বলুন তো পাগল। শুধু পাগল নয়, পাগলের সর্দার। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কথাটা নোট রাখেন, ফের বয়ান শুনবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি কোরআন শরীফ পড়লে আপনাকে দিতে পারি আমার কোরআন শরীফ, পাই না? পাই না? তার মানে কোরআন হাদিস কিচ্ছু জানেন না, শুধু হো হো করে জলসা শোনেন আর চলে যান। বক্তা কি বলেছে এক কলম বোঝেন না, আর বক্তারাও বুঝিয়ে বলে না। আল্লাহর নবী যেটা বলেছে ওইটা ঠিক না, আমি মৌলবি যেটা বলছি ওইটা ঠিক। কোনটা? তো আল্লাহ রাসূল বলছে মান কারাল কোরআন কুতিবা লাহু আশারা। খদ্দের অনেক কিছু বলে লাগলো হবে, সারা দোকানদার বোকা কথা। চুপ বল ভাই, এই মাল আছে খাবি, খানার বাজা। আমি বলবো তুই চুপ না, খারাপ হলে আমি বলবো মাইক চুপ কত সে কিছু জানে না। কোনদিন দোকান ভেঙে ছুট মারতে হবে, তোমার খদ্দের পাল্লায় পড়ো নাই বাবা। ও বলুক, ও অনেক রকম বলবে, তোমার সর্ষে তেলে পোকা, তোমার ডালে পোকা ধরেছে, তোমার এই মালে ভেজা। বল ভাই যা আছে এই আছে। কথা ব্যবসা জানে না তার কি হবে? হ্যাঁ তুই আমার দিকে তাকা, ওদিকে তাকায়, ওদিকে তাকালে তো গোলমাল হবে। যখন শাশুড়ি বউ ঝগড়া হচ্ছে তখন পার দিকে তাকাতে হয়, শাশুড়ির মুখের দিকে তাকালেই ঝগড়া হবে। কারণ ও বলতে পারবে না কিন্তু খিঁচবে, বাস ঝগড়া দেয়। কথা বলছে না, এই জন্য আমার দিকে তাকাও। করছি এখন বেশ করে গাড়ি জাম ছিল, বাইরে জাম ছিল, এখন মারামারি করতে গেছে। সামনে একদম যাবে না কেউ। কি শোনাচ্ছিলাম আব্বা? আল্লাহ রাসূল যেটা বলেছে ওইটা কারেক্ট। আমি জয়নাল যাই বলি সব রিজেক্ট। আল্লাহ রাসূল বলেছেন মান কারা বিহারফি মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশার। যে ব্যক্তি কোরআনের একটা আয়াত পড়েছে, এক অক্ষর পড়েছে, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে গেছে। যখন আমার নামে লেখা হয়েছে তখন দেবো কি করে? সে তোমার খাতা লেখা হয়ে গেছে। কথা বলছেন না? অতএব কোরআন শরীফ পড়ে আপনি দিতে পারেন না। ও যেটা বলা হয় মন বুঝানোর জন্য, মাইয়েতে ছেলে মেয়েরা বুঝবে না আমার বাপের দিয়েছে, ঘোড়ার ডিম দিয়েছে, ও তো ওর নামে লিখে দিয়েছে। হ্যাঁ এইতে হয়। একজন কোরআন পড়নেওয়ালার দোয়াকে আল্লাহ ফেরায় না, একজন নেক মানুষের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না। এতগুলো কোরআন পড়নেওয়ালাকে দিয়ে দোয়া করালে আশা আছে যে আল্লাহ
এই কোরআনের দিকে তাকিয়ে, কোরআন পাঠনেওয়ালাদের দিকে তাকিয়ে তুই কমপক্ষে মানুষটাকে ক্ষমা করে দে, এটা রাস্তা। কথা বুঝেছেন বাবাজি? হ্যাঁ, এটা আমি বাস্তব আপনাকে দেখাবো হাতে কলমে ইনশাআল্লাহ। ওই শুধু কোরআন শরীফে আছে বাবা, হাদিস শরীফে আছে না, ওটা হাদিসে আছে বাস্তব কিনা। ইসলাম বাস্তবের নাম। আর যদি রফিক ভাই থাকতো না তো আপনি বোঝাতে পারতেন, সে ছিল বোঝার লোক, দুর্ভাগ্য চলে গেছে, আল্লাহ তার জান্নাতবাসী করুক, বলুন আমিন। বলছেন আর জমিয়ত উলামায়ে হিন্দের যে জায়গাটা তিনি খালি করে চলে গেছেন, আজও খালি রয়ে গেছে, ওই জায়গাতে বসার মতো এখনো লোক আসে নাই। যারা এসেছেন কোন রকমের তাল দিয়ে দাঁড়িয়ে আছে, মাল আসল তাল নয়। বাবাজিরা, সোনালা লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য দরজার কাছে দাঁড়াবেন আমার অনুরোধ। হয় দরজা ছেড়ে ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। কমিটির ছেলে বলছি, ওদের কমিটির ছেলেদের বলছি ওদেরকে হাতে পায়ে পড়ে ধরে দিয়েছো, বলবো তো পায়ে পড়ছে, ভিতরে 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 বস্ত্র পরে। তো মেলে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ইসলাম ফুল বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। একটা কথা জিজ্ঞাসা করি, তারপর খুতবা পড়ব। আপনারা যারা বসে আছেন, চেহারা দেখে, পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনার দিনদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, নামাজি মানুষ। বলেন তো ইসলাম কোন ধর্মের নাম? ভাই কথা বলছি, আপনাকে শোনালাম, এরপর আপনি বুঝতে পারলেন না? কি বললেন বলেন, কি বললেন? ইসলাম কিরকম ধর্মের নাম বলেন? ইসলাম মানে শান্তি জানি, ইসলাম ধর্ম জানি, কিন্তু ইসলাম কেমন ধর্মের নাম? এ কি মুসলমান নাকি আল্লাহ জানে। ধরুন ধরুন, হ্যালো হ্যালো করেই যাচ্ছে, এখন কেন পরে আবার করুক পরে। বাবা, আমি যে ধর্মে বাস করছি, আমার ধর্মের মেটেরিয়ালটা কিরকম জানি না। এই জন্যেই আমরা ভুল করে ফেলি, মাঝে মাঝে বুঝতে পারি না। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? জোরে বলে, প্রেমের ধর্ম। জানতেন না? আমার এই কথা যদি বাস্তবে দেখতে চান, তাহলে আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, বইটার নাম হলো প্রেমের পঞ্চ অধ্যায়। কি নাম বললাম? প্রেমের পঞ্চ অধ্যায়। বইটা কিনবেন, কিনে ঘরে বসে বসে পড়বেন, দেখবেন। তবে একটু শিক্ষিত হতে হবে। এখনকার 4, 5, 7, 8 ও মালের উদ্ধার হবে না। ও সেই তাল তোলার মাল, হ্যাঁ, শাওড়া তোলায় লাগিয়ে দেবে, বুঝতে পারবে না। কেন? হযরতের ভাষাটা একটু উন্নত মানের। এই জন্য শুনিয়ে দিচ্ছি, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম। কিসের ধর্ম? যে আমলের ভেতরে প্রেম নেই, ওই আমলটা আল্লাহর দরবারে মকবুলিয়াতের যোগ্যতা নেই। কথা বুঝতে পারছেন ভাই? জলটা অনেক শুনেছেন, আজকে শোনেন। আল্লাহ আমাকে যত কষ্ট করে এনেছে, এত দূর এসেছি, তো মুহাব্বতে শোনেন। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? প্রেমের। ইসলামের যে আমলের ভেতরে প্রেম নেই, ওই আমলটা আল্লাহর দরবারে কবুলিয়াতের কোনো চান্স নেই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ তুমি মুখ দিয়ে বলিয়ে নিয়েছো, বাকি চেষ্টা কোরআন হাদিস দিয়ে আর বাস্তবে বোঝানোর তৌফিক দাও, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا
وحبيبنا وحبيب ربنا এসি দিদি বাড়ি দিয়েছো দিদি কি করে দিও এমনি ভালো সুন্দর আছে দারুণ দারুণ মাইকের আওয়াজ আমি সেটা করছি وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. شكر بلي آمين. قال الله عز وجل أيضا في كلامه إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال أيضا فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا خير الكلام كلام الله. وقال أيضا خير الحكمة خشية الله. وخير الغنى غنى القلب. وخير زاد التقوى. وخير ما أوتيتم العافية إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ توگی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا मेरे मोहतरम दोस्त बुजुर्गो अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসার বলার শোনার সুযোগ দিয়েছেন এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ ভাই কথা যতটুকু হবে অনুরোধ বুঝবেন শুনে যাবেন না প্রায় বক্তারা বলে না কান খুলে শোনো বাবা ধ্যান করে শোনো আমি বলি না আপনাকে কান খুলে দিল খুলে শুনতে হবে না কথা বুঝবেন না বুঝলে যতই শোনেন কিচ্ছু হবে না কারণ শুনে গেলে ভুলে যাওয়া সম্ভব আমল করা অসম্ভব জীবনে আনাটা দুষ্প্রাপ্য বুঝে গেলে আমল করা সম্ভব ভুলে যাওয়াটা অসম্ভব জীবনে আসাটা অতি সহজ দুটো কথার ডিফারেন্স বুঝেছেন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে দেখাও তো নমুনা যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে এই কথা শুনবেন আমি বলেছি আজকে ইসলাম প্রেমের ধর্ম এজন্য প্রেম শব্দ দিয়ে শুরু করলাম যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে তাই নিশিরাতে নির্জনে তাকে নিরিবিলি খোঁজে প্রেমিক তার প্রেমিকার ভালোবাসা বোঝে তাই গভীর রাতে নিরিবিলি তাকে একটু খোঁজে প্রেমিক যখন প্রেমালাপে লিপ্ত হয় তখন তাদের ভাষা আসতে হয় আর ভাষার মধ্যে একটা করুণ শব্দ থাকে এর কথায় ওর দিল ভাঙে আর ওর কথায় এর দিল ফাটে হ্যাঁ না বলে তাই বাপের ঘর ছাড়া সহজ মানিজ্য ছাড়া সহজ ইহা থেকে দেশ ছাড়া সহজ
দুধের বাচ্চা ফেলে স্বামীর কোলে থেকে উঠে পালানো সহজ। এমন প্রেমাস্পদে ডুবেছে আর এমন হৃদয় চুরি করা কথা বলেছে যে দুধের বাচ্চা ফেলে রেখে মা পালাতে বাধ্য হয়ে গেছে, কারণ এই ভাষাটা সে বুঝেছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কিন্তু সন্তান তার পিতামাতার ভালোবাসা বোঝে নাই, তাই এত ভালোবাসা পাওয়ার পরে মা বাপকে খোঁজে নাই, বরং ফেলে দিয়ে পালিয়ে গেছে। বুঝলে ভোলা সম্ভব নয়, শুনলে ভোলা সম্ভব। সারা জীবন শুনছেন মা বাপের ভালোবাসার গল্প, বোঝেন নাই, তাই মা বাপ অন্য জায়গায় থাকে, কোনোদিন খোঁজেন নাই। বলেন আরো ডিপে যাব, ডিপে যাব। আমি যাই করে আবেদন বাদ দেন, আপনাদের দেশে যতগুলো বক্তা আছে, যাদেরকে আপনারা বক্তা এবং ভালো আলেম বলে জানেন, যেই কথাগুলো তারা বলেন সেই কথাগুলো তাদের না আল্লাহ এবং রসুলের? জোরে বলে আল্লাহ রসুলের। তো আল্লাহর নবী যে কথাগুলো সাহাবীদের কাছে বলতেন সেই কথাগুলোই বলে না অন্য কথা? কথা বলে। কিন্তু নবীর কথা সাহাবীরা বুঝেছে, তাই বাসর রাতে বিবি ফেলে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। নবীর কথা সাহাবারা বুঝেছেন, তাই দুধের বাচ্চাকে বুঝিয়ে রেখে বাপ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমি সেই কথাগুলো বুঝি না, তাই বুড়ো বয়সে বুড়ি ফেলে ফজরের নামাজও পড়ি না। হ্যাঁ না বলেন কথা? আমি কথা বুঝি না, তাই 65 বছরের বুড়ো এখনো পর্যন্ত বুড়িকে ফজরে ছাড়তে পারে না, জড়িয়ে শুয়ে আছে। কারণ আপনি তো ফজরের নামাজটা বোঝেন না। সাহাবী রাসূলের কথা বুঝেছেন, তাই বিবিকে ঘরের ভিতরে আড়ালে রেখে কাপড় পরে স্বামী নামাজ পড়েছেন, আর নামাজ পড়ে এসে কাপড়টা খুলে দিয়ে বিবিকে নামাজ পড়িয়েছেন। এক কাপড়ে জীবনে দুজনের নামাজ কাজা হলো না, আর আমাদের বাক্স ভর্তি কাপড় থাকতে মেয়েরা নামাজ পড়ে না, বলছে ছেলেরা মুক্তি দিয়েছে, কোথায় পড়ব? কথা বোঝেন না? তাহলে শুনলে ভুলে যাওয়া সম্ভব, বুঝলে বুঝলে যদি বল ভুলে যাওয়াটা অসম্ভব, আমল করা সম্ভব। বাস্তব বললাম, কোরআন হাদিসও বললাম। কি বলেন? এরকম বলবো না, এ ছেড়ে দিয়ে শুরু করবো, কোনটা চাইছে? যদি বলে হ্যাঁ, মানে ঝোলে গাল ভরে আছে, শুকনো খাবে করতে। আরে এই কথাটুকু যেটুকু তোমাদেরকে বলেছি না, এটাই পাক্কা 40 মিনিট লাগলো। কমে 40 মিনিট। বাবাজির আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন দ্বীনের কথা বলতেন, বাবা ওদের দিলেতে কথাগুলো গেঁথে যেত, ওদের দিলেতে তাসবিহ দানার মতো বসে যেত। ওই সাহাবীরা যখন নবীর কাছ থেকে উঠে চলে যেতেন, বাবা পৃথিবীর কোনো বাধা আটকাতে পারত না, পারত না। মারহাবা! ফেরেশতা বলে কোথায় দিলি বাবা? যাদের বলেছিল ওরা বুঝেছে। কি জি হাওয়ার মিঠাই খেয়ে খেয়ে এমন বদ অভ্যাস হয়ে গেছে, সন্দেশ পছন্দ। এত বড় হাওয়ার মিঠাই 5 টাকায়, এত বড় লাল টকটক করছে, সন্দেশ ভালো লাগে। আমাদের আল্লাহ মাফ করুক। আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা এই জন্য বায়ান বুঝতে বলেছি। ইসলাম বলো খেলে একদম মনে রেখেছে, ইসলাম প্রেমের ধর্ম।
আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আমিন বলেন, জোরে বলেন। তিনি হলেন আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো যাব এ চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। এই পৃথিবীতে কেউ থাকে নাই আর কেউ থাকবে না। আমি আপনি ছিলাম না আর আমি আপনি থাকবো না। এটা বিশ্বাস আছে বাবা, এটা বিশ্বাস আছে। এ কথা তো প্রতিদিন শুনছি, প্রত্যেক বক্তার কাছে শুনছি, এই কথা বুঝেছি আব্বা। ভাবে এবারে আপনি এটা বুঝলে কি হতো? বুঝলে জীবনে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো না, স্বামী স্ত্রী অশান্তি হতো না, প্রতিবেশীর সঙ্গে মারামারি হতো না, মুসলমানকে আর এক মুসলমান গালি দিত না, জেলখানায় বন্দি করতো না। আপনাকে দেখাচ্ছি, এবার দেখে নেন। মেরে মহতরম বুজুর্গ, একটা মেয়ে ছেলে শ্বশুর বাড়ি যাবে, কবে? কাল। আজকে শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে যে বৌমাকে শোনাচ্ছে, বৌমা তোমার শ্বশুর আনতে যাচ্ছে আজ সন্ধ্যাবেলা, কাল চলে আসবে। এই বিকেলে খবরটা যখন শুনেছে, ওই খবর শোনার পরে থেকে ওই মেয়েটা ভালো করে খায় না, খেতে বসে খালি উঠে যায়, উঠে যায়, রাতে ঘুমায় না, খালি ছটফট করে, ছটফট করে। কারণ কি? ও চলে যাবে। হ্যাঁ না, না বলে খুশি তাই হয়ে গেছে টাইম ছাড়া আরো 10 মিনিট বেশি। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। জলসা শোনার যারা শুনেছে, বক্তারা পালাক। এরপরে দুটো তাবড় বক্তা রয়েছে, একটা হচ্ছে বাংলার প্রসিদ্ধ বক্তা হযরত মাওলানা জামাত আলী সাহেব, আর আরেকজন আমাদের হুজুর। কণ্ঠস্বর কি আমি তো বুড়ো মানুষ, যা বলেছি আসল সূত্র আসছে। সুরের জগতে আপনারা ডুবে যাবেন আর আমার মতো কাজকে ভুলে যাবেন। তবে মনে রেখে এতটুকু দেবেন, এখান থেকে আমাকে যেতেই হবে, আর যাবার সময় ভালোবাসার মূলধন নিয়ে দেখা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূলের সুন্নাত নিয়ে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি